দিনটি ছিল আর ৫টি দিনের মতোই সাধারণ। ৪৯ জোড়া চোখে ছিল হাজারো স্বপ্ন, তাদের হৃদয়ে ছিল এগিয়ে চলার অদম্য সাহস। কিন্তু কে জানতো আজই সেই চোখগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, আর সেই স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়বে। অ্যান্টোনভ ২৪ একটি সোভিয়েত নকশার দ্বৈত প্রোপেলার বিমান, যার ধ্বংসাবশেষ টিন্ডা শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে আমুর অঞ্চলের পাহাড়ি জঙ্গলে ধোঁয়ায় মোড়া অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কোনো জীবিতের চিহ্ন ছাড়াই। রাশিয়ার দূর পূর্বাঞ্চলে এক হৃদয় বিদারক বিপর্যয়। ৪৯ জন মানুষ হারালেন প্রাণ টিন্ডারের কাছে দুর্গম বনভূমিতে। কয়েক ঘন্টার পর উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত স্থানের সন্ধান পায়, যেখানে ঘন বনভূমির মধ্যে একটি পাহাড়ি ঢালে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ। রুশ তদন্তকারীদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ধ্বংস হওয়া বিমানের ভেতর থেকে ধোঁয়ায় ঘন স্তম্ভ উঠে আসছে। দৃশ্যটি ছিল রীতিমতো শোকাবহ। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানটিতে ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন, তাদের মধ্যে ৫ জন শিশু ছিল। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক তথ্যই খুবই হতাশাজনক। উদ্ধারকারীরা জানিয়েছেন কোনো জীবিত চিহ্ন মেলেনি। আমুর অঞ্চলের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে উদ্ধার কাজে অংশ নিয়েছে ২৫ জন কর্মী, ৫টি গ্রাউন্ড ইউনিট এবং ৪টি বিমান। তবে ঘন জঙ্গল ও দুর্গম পার্বত্য অঞ্চল স্থলপথে পৌঁছানোকে প্রায় অসম্ভব করে তুলেছে, ফলে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে সম্পূর্ণভাবে আকাশপথে। বিমানটি ছিল সোভিয়েত যুগের ডিজাইন করা অ্যান্টোনভ ২৪, যা টিন্ডা বিমানবন্দরের দ্বিতীয়বারের অবতরণের চেষ্টা করছিল বলে জানা গেছে। প্রায় ৫০ বছরের পুরনো এই বিমানের উড়ানযোগ্যতার সনদ ২০৩৬ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছিল বলে একটি সূত্র জানিয়েছে। ইরকুতস্ক ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে রুশ পরিবহন প্রসিকিউটরের দপ্তর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। রাশিয়া বিগত কয়েক বছরে আধুনিক বিমান বহরে রূপান্তরের চেষ্টা করলেও দেশটির বিশাল ও দুর্গম অঞ্চলগুলো এখনও পুরনো সোভিয়েত যুগের বিমানের উপর নির্ভর করে। ফলে এসব দূরবর্তী এলাকায় এমন দুর্ঘটনা অস্বাভাবিক নয়। রাশিয়া যখন আরেকটি বিমান দুর্ঘটনার শোকে মুহ্যমান, তখন নতুন করে প্রশ্ন উঠেছে দুর্গম অঞ্চলে বিমান চলাচলের নিরাপত্তা এবং পুরনো বিমান ব্যবহারের যৌক্তিকতা নিয়ে। এদিকে টিন্ডার জঙ্গলে এখনও চলছে উদ্ধারের করুণ অভিযান, যেখানে আশা প্রায় নিঃশেষ। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আশা বাঁচিয়ে রেখেছে উদ্ধারকারীরা। মিনতি নূর হাসান উনসা, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.